যারা গত 16-17 বছর ধান খেতে পাট খেতে পালিয়েছিলেন, মজলুম ছিলেন, তারা আজকে জালেম আকারে আওয়ামী ফ্যাসিবাদীদের মতো করে নতুন করে হাজির হচ্ছেন এবং এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি যে এই জুলুম নির্যাতনের অবসান ঘটা দরকার। আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে নিজ দলের নেতাকর্মীদের যে ক্ষুদ্র অংশ চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাস এবং ভয়ভীতির যে রাজত্ব কায়েম করেছে তা থেকে তাদেরকে ফৌজদারি অপরাধের মুখোমুখি করেন। আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে তাদেরকে প্রাতিষ্ঠানিক পেশাদার দায়িত্ব পালন করবার সুযোগ করে দেন। নির্বাচন পরবর্তী এই আওয়ামী ফ্যাসিবাদের একাংশ আমরা নতুন বাংলাদেশে আর দেখতে চাই না। কোনো ভীতির পরিবেশ থাকতে পারবে না, এলাকা ছাড়া হতে পারবে না শুধুমাত্র পছন্দের মানুষকে ভোট দেওয়ার জন্য। ধান খেতে পাট খেতে নদী পথে পালিয়ে যাবার ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না ফ্যাসিবাদ বিরোধী এই 24-এর লড়াইয়ের পরবর্তী বাংলাদেশে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি, আপনার দলের নেতা কর্মীদের যেই ক্ষুদ্র অংশ এই চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে নিয়ন্ত্রণ করেন। তা না হলে আপনি যেই সংস্কারের ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন 31 দফাতে সেগুলো বাস্তবায়ন করতে পারবেন না এবং জনগণ আপনাদের উপরে অসন্তুষ্ট হবে অতি অল্প সময়ের মধ্যে। তাই আমরা চাচ্ছি এগুলোর ব্যাপারে আপনি দ্রুততম সময়ে আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে উদ্যোগ নেবেন এবং ব্যবস্থা নেবেন। রমজান আসন্ন, কালকে অথবা পরশু থেকে মাহে রমজান শুরু হবে। রমজানকে সামনে নিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাজার গরম হয়ে উঠছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে এবং রমজানকে কেন্দ্র করে রাজনৈতিক দলের ছত্রছায়ায় একটা সিন্ডিকেট ইতিমধ্যে সক্রিয় ভূমিকা পালন করছে বলে আমরা ধারণা করছি। পেপার পত্রিকার এই রিপোর্ট এবং আপনি গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে এই সিন্ডিকেট এবং দ্রব্যমূল্য বাড়ানোর চক্রের সাথে যারা জড়িত তারা যদি আপনার ব্যানারেও থেকে থাকে, রাজনৈতিক ব্যানারে, তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন। আপনি রাষ্ট্রের পক্ষে থাকবেন, জনগণের পক্ষে থাকবেন, জনগণের ভোগান্তি লাঘবে রমজানের এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আপনি করবেন এবং এটা অবিলম্বে করবেন, কারণ সময় খুব কম এখানে। এবং রমজানের এই সিন্ডিকেট ভাঙার জন্য আমরা বোধ করছি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যদি যৌথ বাহিনীকে এই পুরো মাস এবং ঈদ পর্যন্ত রাখা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এটা বিবেচনা করা যেতে পারে যে যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়ে এই দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙার জন্য সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে। আমরা বুঝতে পারছি যৌথ বাহিনী অনেক ক্লান্ত, প্রায় 1.5 বছর ধরে তারা মাঠে ল এনফোর্সমেন্টের কাজ করছে, যেটা তাদের দায়িত্ব না। তারা একটা ভালো নির্বাচন করবার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারপরও দেশের বৃহত্তর স্বার্থে এই বাস্তবতাটা বিবেচনায় আপনারা নিতে পারেন। তো আমি সামগ্রিকভাবে ধারণা করছি এবং আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী, নতুন সরকার সেই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দৃঢ় চিত্তে কাজ করবেন, দেশের মানুষের পক্ষে দাঁড়াবেন এবং দেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র যুবকদের আকাঙ্ক্ষা, বিরোধী দলের নিরাপত্তা, বিরোধী দলের রাজনীতি এবং ভোট যারা দিয়েছে তাদের মত প্রকাশের স্বাধীনতা, সেগুলো নিশ্চিত করবেন। আওয়ামী ফ্যাসিবাদের আমলে যেই কারণে তাদেরকে ব্যর্থ হতে হয়েছে, দেশ ছেড়ে পালাতে হয়েছে, তাদেরকে ভূমিধস পরাজয়ের মধ্য দিয়ে লজ্জিত হতে হয়েছে, রাজনীতিতে নাই হতে হয়েছে, এরকম কোনো ঘটনা আপনি এবং আপনার সরকারের কাছ থেকে আমরা আকাঙ্ক্ষা করি না। তো আজকে এই ব্রিফিংয়ে আমরা আকাঙ্ক্ষা করছি নতুন সরকার পুরাতন 17 বছরের ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং বাংলাদেশকে নতুন করে সংস্কার বিচারের যে আকাঙ্ক্ষার মধ্যে আছে সেখান থেকে তারা এগিয়ে নিয়ে যাবে পরবর্তী ধারায়।